নমস্কার, আমি শম্পা। নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। বাজার চলে এসছে, বাজার থেকে লাউ শাক নিয়ে এসছে, নারকোলও আছে, ঘরে চিংড়ি মাছ আছে। একটা দারুণ জিনিস রান্না করব। তোমরা নিশ্চয়ই ভাবছো সকাল সকাল কেন আমি নারকেল কোড়াতে বসেছি, আর এই নারকেল কোড়াটা দিয়ে আমি কি তৈরি করব। এই নারকেল কোড়াটাকে না আমি খুব ভালোভাবে বেটে নেব। এই যে চিংড়ি মাছ, এই চিংড়ি মাছগুলোকে খুব ছোট ছোট করে টুকরো করে নেব। এই যে টুকরো করে নিয়েছি, এর সাথে এই যে নারকেল কোড়াটা বানালাম, সেই নারকেল কোড়াটাকে খুব ভালোভাবে বেটে নিয়েছি। এর সাথে সর্ষে বাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা বাটা, লবণ, আর দেব সর্ষের তেল। এবার পুরো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। কটা কচি দেখে লাউ পাতা গরম জলের মধ্যে চুবিয়ে রেখেছি, যাতে একদম নরম হয়ে যায়। আসলে আমি কোনোদিনই না মাছ পছন্দ করি না, আমি 80% মাছ খাইও না। তবে আমি সব থেকে পছন্দ করি ইলিশ মাছ। কিন্তু আমাদের মিমি, ও আবার চিংড়ি মাছটা ভীষণ পছন্দ করে। যেভাবেই রান্না করে দিই সেটাই ওর ভালো লাগে। আমি তো ছোটোবেলার থেকেই মাছ পছন্দ করি না, আর মাছ খেতামও না। ওই জন্য আমার মা নানা রকমের পদ তৈরি করতেন। এই আজকের যে লাউ পাতা পিটুলি, এটা আমার মায়েরই রেসিপি। আর আমার মা এত ভালো রান্না করতেন, আমি জানি না মায়ের মতো হবে কি না, তবে চেষ্টা করি আর কি। চালের গুঁড়োর সাথে বেসন মিশিয়ে নেব। বেসনটা দেব বাইন্ডিংয়ের জন্য, নাহলে তো ছেড়ে ছেড়ে যাবে। এর সাথে লবণ দেব, হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো। এবার জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। এই যে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। লাউ পাতার মধ্যে এবার চিংড়ির মিশ্রণটা দিয়ে দেব। মিশ্রণটাকে এবার একটু স্প্রেড করে নেব। পাতাটাকে এবার চারপাশ দিয়ে ভাঁজ করে নেব। ব্যাস, একটা রেডি হয়ে গেল, আর একটা বানাবো। এখন মিমির বাবাকে দুটো বানিয়ে দেব। আমরা যখন খাবো তখন গরম গরম ভেজে নেব। এইসব জিনিস না ঠান্ডা ঠান্ডা ভালো লাগে না, গরম গরমই ভালো লাগে।
স্প্রে ধরেছে? আগে শুধু খেয়ে দেখো কেমন হয়েছে। গরম? হ্যাঁ কেমন? ভেতরে না চাইলে ভিতরে খোসাটা খেয়ে। ভেতরটা খাও। ভালো হয়েছে খেতে। আজকে রান্না হয়েছে বেগুন দিয়ে ভাঙর মাছ, মাছের মাথা দিয়ে ডাল আর চিংড়ি মাছের এই। কি রে, স্নান হয়ে গেছে তো? খেতে যাবি তো? চ এবার খেতে দিই, নাহলে ঠান্ডা হয়ে যাবে, ভাল লাগবে না খেতে। আর কিছু লাগেই না, তাই না? ছোটবেলা আমার মা করে খাওয়াতো, এখন আমি তোকে করে খাওয়াচ্ছি। আমি কাউকে করে খাবো না। একটা দিই, আমি মাছের ঝোলটাকে খাও। নিয়ে নে মাছের ঝোল, কালকে মাছের ঝোল খাবো। হেভি হয়েছে, হেভি হয়েছে। গরম হতে ভালো লাগে। আমার খাওয়া বেস্ট চিংড়ি রেসিপি। না, কচু পাতা চিংড়িটাও খুব ভালো হয় খেতে। কচু পাতা চিংড়ি করবো, কিন্তু কচু গাছ পাচ্ছি না। বন্ধ করা হয় গরমের মধ্যে। মাছের ঝোলটা ভালো হচ্ছে। চাবিটা নে। ওই ঘরে তালা দিতে হবে। তোমরা নিশ্চয়ই ভাবছো এখন আমরা কোথায় যাচ্ছি। আসলে আমরা যাচ্ছি আমার মাকে একটু দেখতে। তোমরা তো জানো আমার মা অসুস্থ, এমনি কোনো শরীরের রোগ নেই, মা এমনি খুব সুস্থ। মায়ের একটাই সমস্যা, সেটা হচ্ছে অ্যাথরাইটিসের। আর এখন এত পরিমাণ বেড়ে গেছে যে মা হাঁটতেই পারছে না। মায়ের বয়স হয়েছে, তার মধ্যে কি বলতো, মা না একা থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করে, আর সেভাবে যত্নও নেয় না নিজের। তার জন্যেই এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। মা এখন আপাতত মনার বাড়িতে রয়েছে। এই যে পৌঁছে গেছি মনার বাড়িতে। এই আমারও পায়ে ব্যথা, আর এখন কতগুলো সিঁড়ি উঠতে হবে, সেই 4 তলা। আমি বলছি শোন, এই 4 তলা 5 তলা করলে শোন না, ঘুমা ঘুমা।
বিস্কুট আছে। আমার তো মাইন্ড এখনই চলে যাচ্ছে উত্তরপ্রদেশে। এখনই উত্তরপ্রদেশে চলে যাচ্ছে, তাড়াতাড়ি জামা প্যান্ট গোছা। আমার গোছানো দিদি আমাকে বলো। চা তেলে ভাজা সহযোগে আড্ডা চলছে। দুদিন পরে বাসি সিঙ্গারা খেতে। হ্যাঁ, আমি সন্ধ্যাবেলা খেলে আমি খেতে পারি। খেলবো নাকি? আমি সন্ধ্যাবেলা গ্রিন টি খাই, এত বড় কাপের 1 কাপ ভর্তি গ্রিন টি খাই। তোমার বোনকেও খাওয়াই, কিন্তু তোমার বোনের কিছু হচ্ছে না। আমি খাই অল্প অল্প। আর কালকে আমাকে গ্রিন টি দিয়েছে মনে হয়। তোমাকে? হ্যাঁ, 2 কাপ বানালি, একটা আমাকে দিলে। মা তোমাকে গ্রিন টি দিয়েছি, এমনি টি দিয়েছি। গ্রিন টি তো চিনি ছাড়া, তুমি তো ছুঁড়ে মারবে আমার মুখে। ভিডিও করে আমাদের নামে অপমান করছে। কিরকম কন্টেন্ট ব্লগার। কেটে ঢুকবে বাড়িতে। দেখ, চুল কেটে ঢুকবে বাড়িতে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ড্যাডি হেয়ার কাট করে ঢুকবে বাড়িতে। ওই অরুণের সঙ্গে আর ম্যাডামের সাথে বসে দিতে হয়। বাবা, আমার বাবা তো দেখতে পাবে। এইসবই তুমি ভিডিও নিচ্ছ। কি হলো, কে দাঁড়িয়ে আছে বাইকের সাথে? এইভাবে যদি আমার ব্লগ চ্যানেলকে হেল্প করতো, আমি ইউটিউবার হয়ে যেতাম এতদিন। আমাকেও তো কেউ হেল্প করে না বল। তোমাকে তো তোমার মিমি ধরে দেয় গো ভিডিওটা মাঝে মাঝে। ব্যাগের মাথা ধরে জিজ্ঞেস করতে। কেন তুই এখানে কি বসে ওই ঘরে যে পড়তে বস? ওই ঘরে পাপা আবার এই করছে, এই ঘরে এগুলো সব করে। এই তো আমরা চলে যাবো এখন। এই চলো, মহিলা বলার ডিপ্রেশনে চলে যাবে কদিন পর। সাইকিয়াট্রিস্ট দেখাতে, কাউন্সিলিং এর দরকার। কি ভাই, পুরো সাইকোপ্যাথ। ওই এই মেয়েটা যে মোটা করে মেয়েটা, ওই মেয়েটা বললো ও যেখানে নাচ শিখতো কোন স্টেডিয়ামে যেন পারফরমেন্স করে এলো। নেতাজি ইনডোর। নেতাজি ইনডোর অনেক বড়। বাড়ি চলে এসেছি। আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্ত থাক। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজ তবে আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে।